একটা রিট হয়েছে হাইকোর্টে, পরে দেখছি যে হামে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রিট। খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই পরিস্থিতিটা মানে কিভাবে উদ্ভব হলো, কেন আজকে এই রিট, এই যে ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রতিটা পরিবার, এই টাকা দিয়ে তো আসলে পূরণ হবে না। যার কোলে শিশু মারা গেল কোলে হামের কারণে, টাকাটা কিছুই না, কিন্তু তারপরেও একটা ক্ষতি রাষ্ট্রকে দেওয়ার জন্য এটা রিট করা হয়েছে, এটা যৌক্তিক। কিন্তু প্রশ্ন হলো যে কালকে একটা টকশোতে ছিলাম আমি এবং একজন ব্যারিস্টার ফুয়াদ। বারবার আমাদের কিন্তু ঘুরে ফিরে আসলো যে এটা কেন হলো, কিভাবে হলো, যেটা বহুকাল ধরে হাম, রুবেলা সহ আরো কত রকমের টিকা নিতেছে ছোটবেলা থেকে। আমরা এতকাল ধরে আমরা এই হামকে দূর করলাম, কলেরা, যক্ষা, ম্যালেরিয়া, যদিও আমরা ডেঙ্গুকে দূর করতে পারিনি, করোনাকে দূর করতে পারিনি, এগুলি হলো সাম্প্রতিক সময়। কিন্তু পুরনো যেই ধরনের অসুখ বিসুখগুলি হতো সেগুলোর টিকা হয়েছে, সেগুলো ইউনিসেফ বা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে সরকারের নিয়মিত কার্যক্রম যেগুলি চলতো, শিশুদের বয়স বৃদ্ধির সাথে সাথে যে বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা দেওয়া হতো, ইনজেকশন দেওয়া হতো, সেইগুলি কেন ওলট পালট হয়ে গেল হামের মতন গুরুত্বপূর্ণ একটা অসুখের বিরুদ্ধে? সেইটার কারণ কিন্তু এখনো জানা গেল না। সবাই আমরা বলছি যে অন্তর্বর্তী সরকার এই সিস্টেমটা চেঞ্জ করছে, করে ওপেন টেন্ডারে যখনই নাকি এই হাম রুবেলার এই টিকা কেনার সিদ্ধান্ত নিল, তখন ওই টেন্ডার প্রক্রিয়া করতে যে দেরি হয়ে গেল, ফলে গত বছর হামের টিকা আর দেওয়া হয়নি, যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো? তার আগের সরকারের কোনো দায় আছে নাকি টোটাল এই মিসম্যানেজমেন্টটা হয়ে গেল অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকারের সময়? তাহলে এটার ফলে যে আজকে ৩৫২ শিশু মৃত্যু হলো, এবং আজকে তো ৩৫২, আজকে কতজন মারা গেছে এই সংখ্যাটাও আমরা পাবো, তার মানে বাড়বে। এইটা বোঝাই যাচ্ছে যে ৫০০ যে হয়তো ঠেকবে, তারও বেশি হয় কিনা জানি না। আল্লাহর কাছে তো দোয়া করি যে আর একটা শিশুরও যাতে মৃত্যু না হয়। এখন এর দায় কার? সেই দায় চিহ্নিত করার জন্য কোনো বিশেষজ্ঞ পর্যায়ের কোনো কমিটি হয়েছে বা সেই কমিটি কোন রিপোর্ট হয়েছে আমরা কিন্তু জানছি না, পুরোটা অন্ধকারে আছে। সেখানে প্রশ্ন আসছে, বিএনপি কি তাহলে, বিএনপি সরকার কি তাহলে দায় মুক্তি দিচ্ছে? অর্থাৎ এই মিসম্যানেজমেন্টের সঙ্গে যদি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা বা সরকারের কোনো পর্যায়ের ব্যক্তিরা নীতি পরিবর্তনের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন দায়ী করা হচ্ছে না, কেন তাদের শাস্তি হচ্ছে না? এটা নিশ্চিত হবে তখনই যখন স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রকৃত স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা কমিটি হবে, যে তারা অনুসন্ধান করবে এবং জাতির সামনে বলবে যে এই শিশুর মৃত্যুর কারণ ছিল এই কারণ, এবং এখানে এখানে ব্যর্থতা হয়েছে, এখানে দায়ী ব্যক্তি নাকি প্রতিষ্ঠান, পুরো বিষয়টার একটা চিত্রটা আমরা এখনো পর্যন্ত যাচ্ছি না। একদিকে চিকিৎসাটাকে যে কোনো মূল্যে মানে জোরালো করা, অন্যদিকে হচ্ছে এর কারণ অনুসন্ধান করা। কিন্তু চিকিৎসাটার স্বাস্থ্যমন্ত্রী বা মন্ত্রণালয় তো হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত, এটার আমি দেখছি যে তাদের সেই চেষ্টাটা আছে, কিন্তু কারণটা কিন্তু অনুসন্ধানের জন্য তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। এর কারণ কি? এই বিষয়টাই কিন্তু আমরা আলোচনা করছি, এবং অন্ধকারের মধ্যে আমরা মানে বিশেষজ্ঞ না হয়েও আমরা বারবার এই প্রশ্নটা রাখছি, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আমরা এখনো